প্যাপারাজিদের সাথে পুরাই ময়ে ময়ে সিচুয়েশন হয়ে গেল। কাকে ভেবে নিল জাস্টিন, কিন্তু এর থেকেও বড় খবর হচ্ছে জাস্টিন বিবার আনন্ত আম্বানির সঙ্গীত অনুষ্ঠানে গাইতে কত টাকা নিচ্ছে, আর সেই সঙ্গে থাকছে কালকি 2 এর বাজেট কত এবং এর শুটিং এর আপডেট কি। পাশাপাশি দীপিকা কি আসলে এখানে থাকবে কি থাকবে না সেটা নিয়েও আসলো একটা আপডেট। আর ফাইনালি থাকছে ঋতিক রোশনের এক্স শাশুড়ি মানে সুজান খানের মা জানালো সুজান এখন যার সাথে প্রেম করছে তাকে তার মোটেও পছন্দ না, এবং ঋতিক কেনেও বললো একটা মজার কথা, সেটাও জানাচ্ছি। প্রথমে আসি জাস্টিন বিবারের কাছে। তো আজকে তো আনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ব সঙ্গীত অনুষ্ঠান, এবং সেটা বেশ বড় করেই হবে। আর এই সঙ্গীত অনুষ্ঠানে ইন্ডিয়া থেকে বাদশাহ সহ আরো অনেকে পারফর্ম করবে। বাট এখানে সবচেয়ে আই ক্যাচি মোমেন্ট হতে যাচ্ছে জাস্টিন বিবারের পারফরমেন্স। জাস্টিন বিবার অলরেডি চলে আসছে, বাট আসার আগে প্যাপারাজিরা ধোকা খেয়ে গেল, কারণ তারা এতটাই এক্সাইটেড ছিল যে জাস্টিন বিবারের কিউ মেম্বারকে দেখেই জাস্টিন জাস্টিন বলে চিল্লাচ্ছিল। সেটাও পরের হিসাব, যখন জাস্টিন বের হলো তখন তো তাদের চিল্লাচিল্লির পুরো অন্যরকম অবস্থা। আরে বাপরে, যেভাবে ডাকছে মনে হচ্ছে প্যাপারাজিদের মামাতো ভাই। জাস্টিন জাস্টিন বলে আবার কংগ্রেচুলেশনও জানাচ্ছে। কিন্তু অনেকেরই প্রশ্ন, ওকে কংগ্রেচুলেশন জানিয়ে কি লাভ, ও তো টাকা পয়সা নিয়ে চলে যাবে। যাই হোক, তো টাকা পয়সার হিসাব যেটা জানা গেল যে জাস্টিন এখানে পারফর্ম করার জন্য নিচ্ছে $10 মিলিয়ন, মানে প্রায় 117 কোটি 35 লাখ টাকা। ভাইরে ভাই, বিশাল ব্যাপার স্যাপার। যাই হোক, এবার আসি কালকির কাছে। কালকি তো বক্স অফিসে একদম ফাটিয়ে দিচ্ছে। মাত্র 7 দিনে বক্স অফিসে গ্লোবাল কালেকশন করে ফেলেছে অ্যারাউন্ড 725 কোটি রুপি। আবার কালকির প্রডিউসার ভেজন্তী মুভিসের মালিক অশ্বনী দত্ত কালকির এই সুপার সাকসেসের পর অলরেডি এক ইন্টারভিউতে রিভিল করে দিয়েছেন যে আসতে যাচ্ছে কালকি 2, আর কালকি 2 এর মেজর কিছু শুট ছাড়া প্রায় 60% এর কাজ অলরেডি কমপ্লিট। সো প্রভাস ভক্তরা যেমনটা আশা করেছিলেন, মেবি তার থেকেও আগে চলে আসবে কালকির সিকুয়েল। তবে কালকির ফার্স্ট পার্টের সিনেমার প্রিমিয়ার এক্সপেকটেশন যে লেভেলে নিয়ে গেছে, তাতে কালকি 2 হতে হবে আরো বেশি জোস। তাই অনেকেই পরামর্শ দিচ্ছে তারা হোড়া করে কিছু করতে গিয়ে আবার আজে বাজে কিছু যেন না বানিয়ে ফেলেন। তবে তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পুরো 700 কোটি রুপির বাজেট নিয়ে বানানো হচ্ছে কালকির সেকেন্ড পার্ট, যে বাজেট ফার্স্ট সিকুয়েল থেকেও অ্যারাউন্ড 100 কোটি রুপি বেশি। তবে সেকেন্ড পার্টে দীপিকা থাকবে কিনা এ নিয়ে দর্শকের মধ্যে চাপা উৎকণ্ঠা, কারণ সেপ্টেম্বরে মা হতে যাচ্ছেন তিনি। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা গেছে যে অশ্বনী দত্ত নাকি জানিয়েছেন যে দীপিকার জন্য তারা ওয়েট করবেন। তবে কিছু রিপোর্টস এমনও বলা হয়েছে যে ফার্স্ট সিকুয়েলের সাকসেসের পর সেকেন্ড সিকুয়েল নিয়ে এতটাই হাইপ বেড়ে গেছে যে তাড়াতাড়ি সেকেন্ড সিকুয়েলের শুটিং শেষ করার জন্য শেষ পর্যন্ত দীপিকার জায়গায় অন্য কাউকেও রিপ্লেস করা হতে পারে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ফাইনালি আসি সুজান খানের কাছে। সুজান খান আর ঋতিক রোশন তাদের 13 বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন সেই 2014 সালে। তবুও এখনো তাদের মধ্যে বেশ ভালো ফ্রেন্ডশিপ। ইভেন সুজান খানের বয়ফ্রেন্ড আরসলান গনির সাথেও বেশ ভালো সম্পর্ক ঋতিকের। অন্যদিকে আবার ঋতিকের শাহবাজাদের সাথেও সুজান খানের বেশ ভালো ফ্রেন্ডশিপ। কিন্তু এদিকে সুজান খানের মা মানে ঋতিকের এক্স শাশুড়ি বলল যে আমার মেয়ে যার সাথেই প্রেম করুক না কেন তাতে আমার কিছু আসে যায় না, তার নতুন যে প্রেমিক তাকে আমার মোটেও ভাল লাগে না। সো ঋতিক রোশনের সবসময় জামাই হিসেবে থাকবে আমার কাছে সে অতুলনীয়, ভদ্র, তার মতো জামাই লাখে একটা। সো বোঝাই যাচ্ছে এক্স শাশুড়ি মা এক্স জামাইকে এখনো ভুলতেই পারেননি। আহারে।